আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব কিছু টিকটকার বক্তাদেরকে নিয়ে, যেমন শিপন এবং উমর ফারুক, এদেরকে নিয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, মানুষ ভাইরাল হওয়ার জন্য, মানুষ বক্তা হওয়ার জন্য প্রথমে টিকটকার হচ্ছে, তারপরে বক্তা হয়ে যাচ্ছে। যেমন শিপন হাফেজ থেকে টিকটকার হলেন, তারপরে এখন নাকি সেই বড় ভাইরাল বক্তা। এছাড়াও বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে উমর ফারুক নামে একজন ব্যক্তি, তিনি খুব সুন্দর আলোচনা করতেন, কিন্তু বর্তমান সময়ে এখন সেই ব্যক্তি টিকটকার, তারপরে শুনবো কিছুদিন পরে আরো ভাইরাল বক্তা। প্রিয় দর্শক মণ্ডলী, এদের সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথা হচ্ছে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2195 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান, মানুষ সকালে থাকবে মুমিন, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যায় হয়ে যাবে কাফির। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইউমসি মুমিনান, আর মানুষ সন্ধ্যায় থাকবে মুমিন, ওয়া ইউসবিহু কাফিরান, আর সকালে হয়ে যাবে কাফির। এখন এই হাদিসটি আপনি মিলিয়ে দেখুন, টিকটকারদের সাথে মিলে যাবে। শেষ অংশে, হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, আর মানুষ দুনিয়াবি স্বার্থের বিনিময়ে তার ধর্ম ইসলামকে বিক্রি করে দিবে। দেখুন, আজকে বর্তমান সময়ে কিছু টিকটকার তার ধর্মকে বিক্রি করে দিচ্ছে, ইসলামকে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্যই ভবিষ্যৎবাণী করে গিয়েছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভবিষ্যৎবাণী করেছেন। মাজমাউল জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস নাম্বার 9215 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা আখাফু, আমি সবচেয়ে বেশি ভয় করি, আলা উম্মতি, আমার উম্মতের উপর, আল আইম্মাতাল মুযিল্লিন, ভ্রান্ত হুজুর, পথভ্রষ্ট হুজুর। এই সব পথভ্রষ্ট হুজুরদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভয় করেছেন। অতএব এদের থেকে আপনারা সাবধানে থাকবেন। এদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে ভয় করেছেন। এছাড়াও সহিহ মুসলিম মুকাদ্দামা প্রথম খণ্ড 14 পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বলছেন, ইন্না হাজাল ইলমা দীনুন, নিশ্চয় ইলম হচ্ছে একটা দিন। ফানজুরু, তোমরা লক্ষ্য করো, আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা কাদের কাছ থেকে দিন গ্রহণ করছো? আলিম ওলামাদের কাছ থেকে গ্রহণ করছেন, না টিকটকার বক্তাদের কাছ থেকে গ্রহণ করছেন? মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বলছেন যে তোমরা লক্ষ্য করো, তোমরা কাদের কাছ থেকে দিন গ্রহণ করছো। তো দর্শক মণ্ডলী, এইসব টিকটকার বক্তাদের থেকে আপনারা সতর্ক থাকুন। এইসব টিকটকার বক্তা ঈমানকে নষ্ট করে দিবে। অতএব এইসব টিকটকার বক্তাদের থেকে আপনারা সতর্ক থাকুন। এরা ভাইরাল হওয়ার জন্য তারা এই পথ অবলম্বন করেছে, যা আপনাদের সামনে রেকর্ড প্রকাশ হয়েছে। অতএব দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী এবং সাধারণ ব্যক্তিদেরকে আপনারা এদেরকে বয়কট করুন। ইনশাআল্লাহ দেখবেন সফলতা খুব তাড়াতাড়ি আসবে। আপনারা এইসব বক্তাদেরকে বয়কট করুন, নচেত ইসলাম খুব সমালোচনার মধ্যে জড়িয়ে যাবে। অতএব এইসব টিকটকার বক্তাকে বয়কট করতে হবে। এইসব টিকটকার বক্তা দ্বারা ইসলামের 5 পয়সা লাভ হবে না, এদেরকে বয়কট করতে হবে। সকলে আওয়াজ তুলুন যে এইসব টিকটকার বক্তাদেরকে বয়কট করা হোক।